বন্ধুরা এখন বাজে 11টা 10। 11টা 10 স্কুলে যাব। চট করে দেখিয়ে দিই, এখানে লেবু কেটেছি, তরমুজটা এখনই ফ্রিজে ঢুকাবো। তোমাদের দেখানো হয়ে গেল। এখানে একটা পাঁচমিশালি সবজি করেছি, উচ্ছে, আলু, বেগুন, সজনে ডাঁটা, পটল সব দিয়ে রাঁধুনি ফোড়ন, নো মশলা। এখানে অল্প কটা পান্তা ভাত রয়ে গেছে, যে গতকাল দুপুরে ভাত করেছিলাম, রাত্রে তো রুটি খেয়েছিলাম, ভাত রয়ে গেছে। আর এখানে একটু মাংস আছে, 3 পিস মাংস আছে। কর্তা সকালে একটু মাংস দিয়ে গরম ভাত খেয়ে গেল, ওইটাই আচার। আর এখানে রাইস কুকারে গরম ভাত আছে, শুধুমাত্র কর্তাই খেয়েছে, ছেলেমেয়েরাও এসে খাবে, আমি পান্তা ভাতটা এসে খাবো। এই বাবা, এটা বাড়িয়ে দিয়ে গেছি। এখানে একটু পেঁয়াজ কাটা রয়েছে। কর্তা ভেবেছিলাম ডাল সেদ্ধ বা ওই পান্তা ভাত খায় নাকি, তা ওই মাংসের মধ্যে একটু নিয়ে খেয়েছে। এখানে আলু ভেজে রেখেছি রোজকার মতন। ওই এখন পেঁয়াজটা আমি খেয়ে নেবো, পান্তা ভাত তো আমি খাবো। আর এই যে এখানে একটু মাছের ডিমের বড়া বসিয়েছি। বড়াটা হয়ে গেলে ওই পাশে ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে রেখেছি। আম দিয়ে ডাল হবে, ওইটা ফোড়ন দিয়ে যাব চুল বাদ দিয়ে শাড়ি পরতে। ওটা হতে হতে বাজে এখন 10। বললাম আমি 15 বা 20-তে, এই উল্টানোই যাচ্ছে না, 15 বা 20-তে বেরোই। তাহলে আবার পরে দেখা করছি বন্ধুরা। ঠিক আছে, হয়ে গেল। রান্নার মোটামুটি দেখিয়ে দিয়েছি, ফল টল সব কাটা হয়ে গেছে, সবজির খোসাও গুছিয়ে ফেলেছি, সব হয়ে গেছে। এখন ডালটা সোমবার দিতে পারলেই হয়। জামা কাপড়ও মেলে এসছি, আর কয়েকটা এখানে রেখেছি রোজকার মতন পাতলাগুলো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, আর এখন বাজে বেলা, ঘড়িটা দেখিনি, 12টা 8। আজকেও না রাস্তার মাঝে ঠান্ডা জল খাওয়াচ্ছিল। আর টোটো দাদা আসেনি আজকে। যাওয়ার সময় ভাগ্যিস ভাইকে পেয়েছিলাম, সে অনেক গল্প। ছেলে মেয়ে জামাকাপড় ছাড়ানো হয়ে গেছে, আর আমি একটু জামাকাপড়টা ছেড়ে নিই, খেতে দিয়ে নিই, তারপর গল্প করছি। ডাল সোমবারটা দিয়েছিলাম, সোমবার দিয়ে কাপড় পরতে গেছে। এই দেখো ডাল এখন এখানে রয়েছে, হাত মুখ ধোয়া হয়ে গেছে, যেহেতু ওদের ছেলেকে পরিষ্কার করে আসলাম। এখন আমি আমার কাপড়টা ছেড়ে নেবো। যাই হোক, ওই ডাল সোমবার দিয়ে চুল বেঁধে শাড়ি পরেছি, ব্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে চলে গেছি। ভাবলাম আমার দেরি হয়েছে, 22-এ বেরিয়েছি, যেখানে 15 থেকে 20-র মধ্যে বেরোই। টোটো দাদাকেও তাই বলা রয়েছে, দাদা 15 থেকে 20-র মধ্যে আসবেন, কিন্তু আজকে আর আসেনি। এবার আমি 22 হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, দাদা মনে হয় দাঁড়িয়ে আছে, দেখি দাদা নেই। তারপরে তো ভাগ্যিস ভাইকে পেলাম। ঠিক আছে, ওদের আগে খাইয়ে দেয়নি, তারপর আবার কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:40। চান করে চলে এসেছি, ওপরের বেসিনটা একটু পরিষ্কার করলাম। তখন বললাম যে একটু পরে কথা বলছি। কি কথা বলবো বন্ধুরা, সকালবেলা আজকে সকাল থেকেই লেট। আমি উঠেছি একটু লেট, তারপরে মানে একটু শুরুর থেকে লেট হলে সব কিছুতে লেট। গেছি স্কুল থেকে এসে দোকানে ঢুকেছিলাম, হাতে পয়সা ছিল না, মানে ওই টোটোওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছিলাম, যাতায়াতের ডবল ভাড়া দিয়ে দিয়েছিলাম। এবার তাই করি, ওই 50 টাকা করে নেয়, তো আমি একবারে 100 টাকা দিয়ে দিই, যাতে আমাকে আসার সময় তো আবার খুচরো করবে, আসার সময় তো আসবোই। আমি বলে দিলাম দাদা 11টা 15 নাগাদ আসবেন। তা যাই হোক, তা দোকানে নেমেছিলাম পয়সা নিতে। দোকানে নামলে একটু গল্পগুজব করলে আবার দেরি হয়। সকালে উঠেছি লেট, তারপরে আবার গল্পগুজব করে লেটে এসছি পরে তো জল এখন টাইম মতন দেয় না, 8টার জায়গায় 9টায় দেয়, 9টার জায়গায় 9:10-15-তে দেয়। যাই হোক, ওই ঘর মুছতে কিছু জল নিয়েছি, আর ওই জলের ব্যবস্থা করে রেখে গা হাত পা ধুয়ে ঠাকুরের কাজ করেছি, যা করি রোজ আমি, ফুলের কাজ টাজ করে তারপর তো স্কুলে গেলাম। স্কুলে যাওয়ার সময় আমি তো দেখছি 15 থেকে 20-র মধ্যে আমি বেরোই। দাদাকেও তাই বলে দিয়েছি, কদিন ধরে বলি না, দাদা টাইম মতন চলে আসে। এবার আজকে আবার কি মনে হলো, বললাম দাদা 15 থেকে 20-র মধ্যে চলে আসবেন, বেশি আগে গিয়ে কী করবো। ও মা, 20-র জায়গায় 22 হয়ে গেছে। আমি বেরোচ্ছি, তালা দিচ্ছি, মোবাইল দেখছি 22। আমি জি বাবা, দাদা কি কখন থেকে দাঁড়িয়ে রয়েছে তা ঠিক নেই। গিয়ে দেখছি দাদা আসেনি। তারপর দাঁড়িয়ে রয়েছি, তারপর দেখছি না, যদি দাদা কোনো কারণে না আসে, তাহলে পরে তো আমার লেট হয়ে যাবে, আমার ছেলেমেয়েরা ছুটি হয়ে যাবে, দাঁড়িয়ে থাকবে। তার জন্য ওই একটা দোকানের সামনে দাঁড়িয়ে সবে, মানে এই যে রাস্তার অপোজিটে যে দোকানটা আছে, আমরা মুদিখানা মালটা টুকটাক নিই, ছেলেমেয়ের খাবার স্কুলের টিফিন নিই, ওই দোকানে গিয়ে দাঁড়িয়েছি। এর মধ্যে দেখি পিসমশাইকে বলবো আর কি কথাটা, যে আমি অন্য কিছু ধরে চলে যাচ্ছি, টোটো আসলে বলে দিও, যে টোটোটা আমরা যাই ও আসলে বলে দিও, আমি কতক্ষণ দাঁড়াবো যদি উনি না আসে। তাই জন্য উঠে দাঁড়িয়েছি, বলিও নি। এর মধ্যে দেখি ভাই যাচ্ছে, তা আমি আবার ভাইকে বললাম কি, আমার ভাই রোজই তো স্কুলে দোকানে আসে ব্লাডের জন্য। তাই আমি ভাইকে বলছি, সুমন বসা ভাইয়ের পেছনে, আমাদের দোকানের ছেলেটা সুমন বসা। তাই আমি ভাইকে বললাম কি, এ ভাই তোর কাজ মিটে গেছে? বলছে হ্যাঁ মিটে গেছে। তা আমি আবার, ও চলে গেল রানিং, বেরিয়ে গিয়ে আবার একটু ব্যাক করেছে, কারণ সামনের আগামী বুধবার আমার ভাইয়ের ছেলের, ছোটো ভাইয়ের ছেলের জন্মদিন। তা ও আমাকে নিমন্ত্রণ করেই রেখেছে, বলেই রেখেছে, আমরা জানি আমরা বুধবার দিন যাব। তা ওর আবার কি মনে হলো, দেখা হলো, বললাম না কিছু একটা মনে হয়েছে, আবার ব্যাকে এসে বলছে যে এ দিদি বুধবার যাবি তো, মনে আছে তো তোর?
নাকি আমি আবার আগের থেকে একটু ফোন করবো। আমি যে না তোর করতে হবে না, আমার মনে আছে, আমরা ঠিক বুধবার চলে যাবো বলতে বলতে আমি বলছি কি দেখ টোটোটা এখনও আসেনি, কত লেট হয়ে যাচ্ছে, আর ও আমাদের স্কুলের সামনে দিয়েই যাবে, মানে সেন্ট মেরির সামনে দিয়ে যাবে, ও যেহেতু রানাঘাট যাবে সেন্ট মেরির সামনে দিয়েই যাবে, চাকদার ওপর দিয়ে। তা আমি ওই কথা বলছি, দেখ এখনও টোটোটা আসেনি, কিছু পাচ্ছিও না, অটো আসে না, ছেলেমেয়েরা ছুটি হয়ে দাঁড়িয়ে থাকবে। সুমন বলছে কি কাকিমা তুমি চলে যাও সোমেনদার সাথে, আমি ও যাই হোক আমাকে কাকিমাটাকে আমার ভাইকে দাদাটাকে, সে আর কি করা যাবে। হ্যাঁ, তা বলছে তুমি চলে যাও সোমেনদার সাথে, আমি কিছু ধরে চলে যাচ্ছি, কোনো বন্ধু বান্ধব পেলে তার গাড়িতে উঠে চলে যাবো, ও চাকদায় যাবে মাল আনার জন্য। তাই আমি সেই ভাই আমি বললাম না 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 তুমি যাও। তা ও বললো যে না না আমার অসুবিধা নয় তুমি যাও, কেন ছুটি হয়ে ছেলেমেয়েরা বসে থাকবে। তাই বললাম ঠিক আছে চলে যাই। ভাইয়ের গাড়িতে করে গেছি দেখে একটু তাড়াতাড়ি হয়েছে, আমিও গেছি, আর তখনই ছেলেমেয়ে ছাড়ছে, বাসগুলো বেরোচ্ছে। ওরা 1 মিনিটও দাঁড়ায়নি, মানে আমি 1 মিনিট দাঁড়িয়েছি, ওরা দাঁড়ায়নি, আমি দাঁড়িয়ে দেখছি ছেলেমেয়েরা আসছে। যাই হোক, তাই এই হলো। তখন বলছিলাম যে সে অনেক গল্প, টোটো দাদা আসেনি কেন বুঝলাম না, অনেক আগের থেকেই বলা রয়েছে যদি কোনো কারণে আপনি না আসতে পারেন আমার দোকানে বলে দেবেন, বারবার স্কুল হয়ে যায়, আমার দোকানে বলে দেবেন, খবরটা দিয়ে দেবেন, সে বলে দেবে, তাহলে আমি সেই বুঝে বেরোবো। তা আমি ডাল সোমবার দিয়ে চুল টুল বেঁধে রেডি হয়ে বেরিয়েছিলাম, ডালটা তো এসে নামালাম দেখতেই পেলে, আর এখন চান করলাম, এবার এসে পান্তা ভাত খেয়েছিলাম তো শরীরটা একদম ছেড়ে দিয়েছে। আমি বলছি কি ভালো লাগছে না কেন, ভালো, পরে আমি বুঝলাম যেদিনই পান্তা ভাত খাই সেদিনই এই কেস হয়, শরীরটা কিরকম ঝিমঝিম লাগে, যেন মনে হয় কি শরীরে এনার্জি নেই, এনার্জিটা লস হয়ে গেছে, এরকম মনে হয়। তাই এখন আবার চান টান করে এখন অনেকটা ফ্রেশ লাগছে। এইবার আমার মনে পড়ছে ও আমি তো পান্তা ভাত খেয়েছিলাম, সব কাজ সেরে টেরে মনে হয় 1:45টার দিকে বসেছিলাম, আর 1:15-20 মতন বাজে তখন আমি উঠেছি, ওই খাটেই শুয়ে বসে ফোন নিয়ে ঘাটছি, টিভি দেখছি, মেয়ে টিভি চালিয়ে রেখেছে, চাঁদনি চকটু চায়না হচ্ছে অক্ষয় কুমারের, যাই হোক ওই টিভি চালিয়ে রেখেছে, ও দেখছিল, ও দেখতে দেখতে ও বললো কি মা কী কাজ করো, সব হয়ে গেছে করা। আমি বললাম না না শুধু জামা কাপড়টা তোলা হয়নি আর ঠাকুর বাসন মাজা হয়নি, আর সবই হয়ে গেছে। বললো ঠিক আছে তাহলে তুমি সব আমি করে দিচ্ছি। তো জামা কাপড়টা তুলে গেছে আর ঠাকুর বাসন মেজেছে, আর আমি এখন চান করে এই যে বেসিন পরিষ্কার করেছি, ওপরের বেসিনটা আমার একটু নোংরা কাজ করলে গায়েরটা সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে ভালো লাগে না, তা ওই যে একটা গামছা আর আমার গায়েরটা ধুয়ে দিয়েছি, এই হলো। আর কর্তার আজকে আবার একটা শ্রাদ্ধ ভাই নিমন্ত্রণ আছে, সে কথা সকালে বলেছি কিনা আমার মনে নেই, রান্নাও দেখতে পেলে হালকাই করেছি, ওই ডিমের বড়া, মাছের ডিমের, আর টক ডাল করেছি। আর ওই যে বাসমতি সবজি না কর্তার চলবে না ছেলেমেয়ের চলবে, আমার আবার ওই ধরনের সবজি একটু ভালো লাগে, তাই কর্তা আজকে বাড়িতে খাবে না, তাই এই সুযোগে করে নিলাম, নাহলে উনি খাবেন না আমি করব, ভাল লাগে না, ও তো খায় না, তাই আজকে উনি খাবেন না দেখে আমি একটু করে নিলাম। আর বন্ধুরা স্কুল থেকে যখন বাড়ি আসছে আমার ছেলে একটা কথা বলেছে, আমার ছেলে বলছে কি হঠাৎ করে আমি বুঝতে পারিনি, বলছে কি হাতটা না ব্যথা হয়ে গেছে, এখানে একটা দড়ি আছে, এই দড়িটার উপর হাতটা বাঁধিয়ে রেখেছি, আমার তো স্ট্যান্ড নেই, এটা ফালতু কথা, আনলে আনা হয়, কিন্তু আমি চাই বন্ধুরা একটা সত্যি কথা, আমি চাই আমার ভিডিওর পেছনে আমার পরিবারের পেছনে যাই করবো না কারণ আমি আমার ইনকামে করবো, কর্তার কাছে চাইলেই তো হয়ে যায়, কিন্তু না আমি চাই থাক না, কষ্ট করে করছি, তোমরা একটু কষ্ট করে দেখো, আমি একটু কষ্ট করি, যখন আমার ইনকাম হবে তখন আমার এইখানের জন্য এই চ্যানেলের জন্য যা যা করতে হয় আমি সেই ইনকাম থেকে করব, সেইটু ইচ্ছা। যাই হোক তার আগে এখন এইটা আমার ইচ্ছা, এবার হয়েও যেতে পারে, তার আগে কিনেও নিতে পারি, সেটা বলা যায় না, কিন্তু ইচ্ছা আছে তাই। যাই হোক যেটা ছেলের কথা বলছিলাম, ছেলে বলছে কি মা পৃথিবী কি আমাদের সঙ্গে মিথ্যে কথা বলছে। আমি যে আবার কী কথা বাবা, এটা কেন বলছো? বলছে সকালবেলার থেকে বললো বৃষ্টি হবে, ফোনে দেখেছে 12টার সময় বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি। আমার ভাইও যখন আমি গাড়িতে করে যাচ্ছিলাম ওর বাইকে করে, ভাইও বলছে কি দেখ 11টা থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার কথা, বৃষ্টি হয়নি, আর আমি জানি আজকে বৃষ্টি হবে। আর সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, কাজ করতে পারিনি, ওই যে বলেছি উঠেছি লেটে, সব কাজেই তো আবার লেট হয়ে গেছে, তা ব্যস্ত ছিলাম থেকে আমি গাছে জল দিইনি, জানি আজকে তো বৃষ্টি হবে, কালকে বিকালে দেওয়া জল, দেখো গাছদের কী দশা হয়েছে, সবগুলোর হয়নি, কিছু কিছু গাছের হয়েছে। আর একটা ফুল এত সুন্দর ফুটেছিল, আমি ভেবেছি এখন তো আর সময় নেই, দুপুরে যখন আসবো তখন তোমাদেরকে দেখাচ্ছি ঠিকই বন্ধুরা, কিন্তু তরতাজা দেখাতে পারছি না, ঝিমানো দেখাচ্ছি। এই দেখো পাতা দেখেছো ঢলে গেছে, এই দেখো 2-1টা হয়েছে, এ ভালো আছে, এরা ভালো আছে, এই একটু ঢলে গেছে, এই একটু ঢলে গেছে, আর এই দেখো এরাও একটু ঢলে রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এইবার যেটা দেখাবো একদম কি সুন্দর ফুটেছিল সকালবেলা, প্রত্যেকদিন সকালে আমি একবার আসি ছাদ দেখতে, কোথায় কি আছে না আছে দেখতে, কটা ফুল ফুটলো না ফুটলো। এই দেখো এই ফুলটা থোকা ধরে ফুটেছিল, আর সব কটাই মাইক মতো, এটা আগের দিনের বোটা, আমি ভাবলাম কড়ি খুলে গেল নাকি। এই দেখো এরকম মাইক হয়েছিল সব কটা, কি সুন্দর লাগছিল, পুরো এই জায়গাটা অরেঞ্জ কালার, সব কটা করি একসঙ্গে। আমি ভাবলাম কি এখনই দেখাবো, তা বলছি না এখন দেখাবো না, থাক আর একটু পরে দেখাবো,
কি মনে হলো সকালবেলা কেন তুললাম না তা কি জানি, দেখো এখন ঝিমিয়ে রয়েছে কেমন দেখাচ্ছে। তাই বলছি যে সব কটা গাছ হয়নি, কিছু কিছু কয়েকটা গাছের হয়েছে। তাই দেখো হাওয়া হচ্ছে, রোদ নেই, কিন্তু বৃষ্টিও নেই বন্ধুরা। আমার ছেলে ঠিকই বলেছে, পৃথিবী আমাদের সঙ্গে মিথ্যে কথাই বলছে। পুজো বাকি আছে, আর কর্তার ওই যে আজকে আবার একটা শ্রাদ্ধ ভাই নিমন্ত্রণ আছে, বাচ্চাদের ডাক্তার আছে আজকে আমাদের দোকানে। তাই কর্তা ওই ওই নিমন্ত্রণ খেতে গেছে, ওখান থেকে এসে যদি একটু আধা ঘন্টা বিশ্রাম পাবে তারপরে দোকানে যাবে। আমি এখন পুজো দিইনি, ছেলে মেয়েদের সবার চান হয়ে গেছে, এটা ড্রাগন গাছটা লাগিয়েছি না, কেমন আছে তাই দেখলাম ওকে দিয়ে। তা আমি পুজো দিয়ে নামলে খেতে দেবো, ঠিক আছে। ওই 12টার সময় এসে খাই তো, ওদের আর এত তাড়াতাড়ি খিদে লাগে না, অসুবিধা হয় না, 3টে সাড়ে 3টে বাজলো। কর্তার টোকানে যাই, একটু খেয়ে বিশ্রাম চাই, তাই একটু লাফালাফি ঝাপাঝাপি করে তাড়াতাড়ি করে কাজ করে নিই। দেখো ড্রাগন গাছের কি দেখলাম, এই যে বাঁশটা লাগিয়েছি, এই দেখো এখান থেকে শিকড় বার করে ও বাঁশটাকে ধরার চেষ্টা করছে, দেখেছো? এখান থেকে শিকড় বার করে দিয়েছে, ও টের পেয়ে গেছে আমি কিছুর সঙ্গে অ্যাটাচে আছি, সঙ্গে সঙ্গে এই দেখো এখান থেকে শিকড় বার করে দিয়েছে, ওকে ধরবে, জড়িয়ে ধরবে। এই গাছটাতেও দিয়েছিলাম যখন এইখানটায় যখন ছিল ছোট টপটার মধ্যে, এই গাছের সঙ্গে হেলান দিয়ে দিয়েছিলাম, ওই দেখো লেগে আছে, দেখেছো? ওই যে দেখতে পাচ্ছ একটুখানি সাদা মতন লেগে আছে, ওইখানটায় ও জড়িয়ে ধরেছিল। তা আমি তো খুলে নিয়ে গেছি, বড় টপটায় লাগাতে হবে তার জন্য, এই বড় টপটায় দেবো দেখে খুলে নিয়ে গেছে, শিকড় একটু ছিঁড়ে রয়ে গেছে। চলো বন্ধুরা আর কথা বলি না, এবার পুজোটা দিয়ে নিই। এখন আর জল দেবো না, যদি বৃষ্টি হলো তো হলো, নাহলে বিকালেই দেবো, বুঝেছো? ওই দুটো তিনটে গাছ একটু ঢলে গেছে। চলো, এই দেখো বন্ধুরা কত ফুল ফুটেছিল আজকে গাছে। সকালে যদি একটু ক্যামেরা করার সময় পাই তাহলে হয়, এদিকে জল আসে, ওদিকে কর্তাকে খেতে দেবো, কোনটা থুয়ে কোনটা করবো, দৌড়দৌড়ি করতে করতে ক্যামেরার ওর জন্য স্ট্যান্ডের দরকার, স্ট্যান্ড লাগিয়ে দিয়ে তুমি কাজ করো, ক্যামেরা স্ট্যান্ডের সঙ্গে সেট করে দাও, কাজ করো। ঠিক আছে, তোমরাও একটু কষ্ট করো, আমিও একটু কষ্ট করি, ইচ্ছা যা আছে দেখি করতে পারি কি না পারি। আর মেয়ে ওই যে যেটুকুনি করে, ঠাকুর আসন পরিষ্কার করে দিয়ে ঠাকুরদের স্নান করিয়ে ওই দেখো তুলসী চন্দন লাগিয়ে দিয়ে গেছে, ওই দেখো। ঠিক আছে, এখন আমি জল মিষ্টি দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ, টাটা বাই বাই। আর যেটা বলিনি সেটা হচ্ছে ভাত আমি একসঙ্গে করে রেখেছি, কর্তার কাছ থেকে অনুমতি নিয়েছি, রাত্রেবেলা পান্তা ভাত খাবো, ঠিক আছে? তার জন্য যদি আলু ভাজ দেয় আলু ভাজবো, ডিম আমলেট করতে হয় ডিম আমলেট করবো, যা করতে বলে তাই করবো। এই হয়ে গেল, কর্তা দুপুরে খাবে না তো, ওই সকালে এই কটা ভাত, আবার তার মধ্যে আমার আবার পান্তা ভাত ছিল, তার জন্য আমি ভাবলাম ওই বারবার এই কটা কে রান্না করছে, একবারে করে রাখি, আমাদের ছেলেমেয়েরাও পান্তা ভাত ভালো খায়, কর্তাও ভালো খায়, আমিও ভালো খাই, বুঝেছো? এই হলো ব্যাপার। তাহলে টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।